ডাল দিয়ে ভাত খায়েন, নুন দিয়ে ভাত খায়েন, তারপরেও স্বামীর সংসার ছেড়ে কোনোদিন যায়েন না। স্বামীর সংসার ছেড়ে যদি কখনো চলে যান তাহলে এই ডালও জুটবে না, এই নুনও জুটবে না, আর ভালোবাসা তো জুটবেই না। আসসালামু আলাইকুম। আমি একটা বোনের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। সো বোনটা যেভাবে কথাগুলো বলতেছে, আমি আমার স্বামীর সংসারে প্রায় 5 বছর সংসার করি। 5 বছরে আমার স্বামীর ইনকাম তেমন ভালো ছিল না, কিন্তু আমার জামাই যথেষ্ট খাটাখাটনি করতো ইনকামের জন্য, কিন্তু যথেষ্ট খাটাখাটনির পরেও সে ভালো ইনকাম করতে পারতো না। আর আমার চাহিদা ছিল প্রচুর, আমার অনেক লোভ ছিল। আমার এই শাড়ি দরকার ছিল, সেই কসমেটিক দরকার ছিল, সেই আপার মতো শাড়ি দরকার ছিল, সেই আপার মতো কসমেটিক্স, সেই আপার মতো গোল্ড, সেই আপা যা খাইছে তার আমার খাইতে হইব, সেই আপার মতো আমার রেস্টুরেন্টে ঘুরতে হইব, এরকম শখ ছিল। সো আমি আমার স্বামীর প্রচুর প্রেশার ক্রিয়েট করতাম, কিন্তু আমার স্বামী যথেষ্ট ভালোবেসে আমাকে বুঝায়, কিন্তু আমি কোনোভাবেই বুঝার ট্রাই করি না। আমি আমার স্বামীকে হুমকি দেই যে সে যদি ভালো মতো ইনকাম করে আমাকে না খাওয়াইতে পারে, আমার জীবনে উন্নতি আনতে না পারে, তাহলে আমি তাকে ডিভোর্স দিয়ে চলে যাব। তখন আমার স্বামী দিশাহারা হয়ে যায় এবং সে স্ট্রোক করে কিছু দিনের মধ্যে পঙ্গু হয়ে যায়, এবং পঙ্গু হয়ে যাওয়ার পর আমি আমার স্বামীকে ছেড়ে চলে যাই। সেই দুঃখ সহ্য করতে না পেরে আমার স্বামী কিছুদিন পরে মারা যায়। মারা যাওয়ার পর আমার কোনো জায়গায় বিয়ে হইতেছিল না যে আমি ডিভোর্সি নারী আমার জন্য, কারণ এলাকাবাসী ছড়াই গেছিল যে আমি অনেক লোভী মেয়ে। আমার লোভের কারণে আমি আমার স্বামীকে প্রেশার ক্রিয়েট করছি। আমার স্বামীর প্রেশার ক্রিয়েট করার ফলে আমার স্বামী স্ট্রোক করার পর আমি চলে যাওয়ার পর, আমার স্বামীকে দেখাশোনা না করে চলে যাওয়ার পর আমার স্বামীর মৃত্যুর দায়ী আমি নিজে। এই কারণে আমাকে কেউই বিয়ে করতে চাচ্ছিল না। যেখান থেকে বিয়ের ঘর আসছিল প্রতিবেশীদের জন্য ভেঙে যাচ্ছিল। তো আমার বাবা মাও এটা নিয়ে খুবই আপসেট ছিল। আমার বাবা মাও আমাকে কটু কথা শোনাইতো। একজন ডিভোর্সি নারী হয়ে আমি কাঁদতে কাঁদতে একজন বিধবা নারী হয়ে, বা একজন বিধবা নারীর একজন স্বামীহারা নারী হয়ে আমি কাঁদতে কাঁদতে আমার জীবনটা পার করতেছি। সো এখনও সময় আছে বোনরা, স্বামীকে কখনোই প্রেশার ক্রিয়েট করবেন না। স্বামীর সংসারে নুন খান, ডাল দিয়ে ভাত খান, যেভাবেই খান, স্বামীকে ভালোবাসুন, স্বামীকে একটু মানসিক শান্তি দেন, তাহলে দেখবেন সংসারটা সুখের হবে ইনশাল্লাহ, এবং আপনিও সুখী হবেন ইনশাল্লাহ।